আজকে ঝটপট যে রেসিপিটা নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে, যারা নতুন রাঁধুনি তাদের অবশ্যই কাজে আসবে। যাদের হাতে কম সময়, ব্যাচেলাররাও চাইলে এভাবে ঝটপট তৈরি করতে পারেন। প্রথমে আমি একটি পাতিলার মধ্যে দেখতে পাচ্ছেন চাপিলা মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ছোট চাপিলাটা। পেঁয়াজ কুচি নিয়েছি প্রায় 1 কাপ থেকে 1.5 কাপের মতো, একটু বেশি পরিমাণ পেঁয়াজ কুচি নেবেন। তারপর টমেটো কুচি, কাঁচামরিচ কুচি নিয়েছি প্রায় 7-8টার মতো কাঁচামরিচ কুচির মাঝখান দিয়ে কেটে দিয়েছি। একটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, আদা বাটা, রসুন বাটা 1/2 চামচ করে দিয়ে দিলাম। তারপর এখানে মরিচের গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, জিরার গুঁড়া 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া দিয়েছি 1/2 চামচ। এখন আমি পরিমাণ মতো লবণ দিলাম। এখানে তেল দিয়ে দিচ্ছি প্রায় আধা কাপের মতো। আপনারা চাইলে 1 থেকে 2 টেবিল চামচ অথবা 4 টেবিল চামচ দিতে পারেন, কারণ হাতে মাখিয়ে তরকারি রান্না করলে কি হয়, তেলের পরিমাণটা কিন্তু কম হয়। আমার কাছে মনে হচ্ছে হাতে মাখিয়ে যেই রান্নাগুলো আমরা করি সেই রান্নাটা খেতে কিন্তু দারুণ মজা হয়। যে বিশেষ করে আমি এই ছোটো মাছটা কিন্তু সবসময় হাতে মেখে রান্না করি। হাতে মেখে রান্না করলে আমার কাছে তরকারিটা খেতে কিন্তু দারুণ লাগে। এখন দেখতে পাচ্ছেন খুব ভালো করে মচড়িয়ে মচড়িয়ে মেখে নিচ্ছি কিন্তু। আর অবশ্যই এটা চাইলে সরিষার তেল দিয়েও কিন্তু এটা রান্না করতে পারেন, খেতে কিন্তু দারুণ মজা হবে। তারপরে দেখতে পাচ্ছেন খুব ভালো করে মাখার পরে আমি এখানে পানি দিয়ে দিব প্রায় 1 কাপের মতো, কারণ আমি এখানে বেশি পরিমাণ পানি দিব না। আর চাপিলা মাছগুলো এভাবে মাখিয়ে রান্না করলে খেতে দারুণ লাগে। অনেক সময় কষিয়ে রান্না করতে গেলে মাছগুলো কিন্তু ভেঙে যায়। আমি এভাবে সব সময় মাখিয়ে রান্না করি, আমার বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে। পানি দিয়ে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে আমি চুলায় বসিয়ে দিব প্রায় 80% করে। তারপরে আস্তে আস্তে কিন্তু এটা হতে থাকবে। যখন ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, ঢাকনাটাকে এখন উঠিয়ে তারপরে আমি দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ঝোলটা একদম মাখা মাখা হয়েছে। আর এটা একটু টমেটোর টকটা যদি না আসে, সেক্ষেত্রে এখন প্রচুর পরিমাণ কাঁচা আম পাওয়া যাচ্ছে, চাইলে কিন্তু একটু কাঁচা আম অ্যাড করতে পারেন। একটু হালকা টকটক লাগে, খেতে কিন্তু দারুণ লাগে। যাই হোক, আমার কাছে ভালো লাগে, আপনাদের কাছে নাও লাগতে পারে। আমার কাছে এই তরকারিটা যে রান্না করেছি খেতে এত বেশি মজা হয়েছিল। ছোট 2 থেকে 3 পিসের মতো আমি আমের টুকরা, কাঁচা আমের টুকরা দিয়েছিলাম। এখন ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে আমি ঝোলটা একদম মাখা মাখা আর একটু শুকনো শুকনো করে ফেললে কিন্তু এই তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে। আসলে মাছ বেশি বেশি মাছ মাংস ওগুলার থেকে এরকম ছোটোখাটো ছোটো মাছ এইভাবে রান্না করলে খেতে কিন্তু দারুণ মজা হয়। এখন তো আমি এটা নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে তারপর আমি এটাকে উঠিয়ে নেব। এটা খেতে এত বেশি মজা হয়েছে, আমার বাসার সবাই এত বেশি প্রশংসা করেছিল এই রান্নাটা। আপনারা চাইলে কিন্তু ঝটপট এই রান্নাটা করে নিতে পারেন, খেতে দারুণ লেগেছিল। আর রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আমরা চাইলে কিন্তু এক এক দিন এক এক রকম করে তৈরি করতে পারি। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।